প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। ভান্ডারদহ সুন্দরপুর পুরুষোত্তমপুর নিয়ে জোন 4, সেখানে 7টা ডেলিগেট নির্বাচিত হবে। আমাদের মোট এই 4টে জোন নিয়ে 45 জন ডেলিগেট নির্বাচিত হবে। এখানে যেমন বিভিন্ন, যতই আমরা যাই বলি, এটা কোনো রাজনৈতিক নয়, রাজনৈতিক দলের থেকেই সবাই দাঁড়ায়। এখানে কোনো রাজনৈতিক দলের সিম্বল নয়, বিভিন্ন সিম্বল আছে, কলা গাছ থেকে, মাছ থেকে, ফোন থেকে, বিভিন্ন ভ্যারাইটি মানে আছে। সেই সিম্বলে যেমন তৃণমূলের তরফ থেকে আমাদের 45 জন থাকবে, এবং সিপিএমের তরফ থেকেও আমাদের প্রায় 45 জন থাকবে, এবং বিজেপি থেকেও প্রায় 5-7 জন এরম ডেলিগেট দাঁড়িয়েছে। যেটা হচ্ছে, দাদা আপনার নাম? আমার নাম গোবিন্দ ধারা। আপনি কি দায়িত্বে আছেন? আমি নসিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনাদের নসিবপুরে সমবায় নির্বাচন হবে। আমাদের গোবিন্দপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতির আগামী 23শে জুন আমাদের ডেলিগেট নির্বাচন আছে। সেই নির্বাচন 3টে জায়গায় হবে। তো 4টে জোনে ভাগ করা হয়েছে। মোল্লা সিমলা মাদ্রাসা স্কুলে জোন 1 এবং জোন 2, এই দুটো জায়গার ভোট হবে মাদ্রাসার স্কুলে। মোট 26 জন ডেলিগেট থাকবে ওখানে। আর জোন 3 হচ্ছে গোবিন্দপুর কৃষি সমবায় সমিতির যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে হবে। সেখানে জোন 3 12 জন ডেলিগেট নির্বাচিত হবে। আর হচ্ছে জোন 4 হচ্ছে, বলছি এই সমবায়ের নাম কি? গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এখানে ইলেকশন আছে কবে? 23শে জুন। 23শে জুন। এই নির্বাচন তো আগে হওয়ার কথা ছিল। রাজনৈতিক প্রাক্তন বোর্ড তাদের পছন্দ মতো হয়নি, তাই আইনের দ্বারস্থ হয়েছে। আচ্ছা, তারপরে তো লোকসভা নির্বাচন হয়ে গেল। নির্বাচনের জন্য ওরা একটা পিছিয়ে গেছে। হ্যাঁ, কবে হওয়ার কথা ছিল ভোটটা? হ্যাঁ, এর বলে দিন কবে ছিল? 23 তারিখে। সেটা লোকসভা নির্বাচনের জন্য পসপন্ড হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এবার কবে ভোট হবে? 23শে জুন। 23শে জুন। আচ্ছা, এটা কাদের নির্বাচন? এটা সমবায় ডেলিগেট নির্বাচন। এখানে সব দলের প্রার্থীরা ক্যান্ডিডেট হয়েছে? হ্যাঁ, সব দলের প্রার্থীরাই। কোন কোন দলের প্রার্থী ক্যান্ডিডেট? এখানে ধরুন সিপিএম আছে, হ্যাঁ, তৃণমূল আছে, আর কিছু বিজেপিও আছে। মোট কটা সিট? 45টা। এবার একটু আপনার নামটা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম নবকুমার সাঁতরা, আপনি কী দায়িত্বে আছেন? ব্রাঞ্চ ইনচার্জ।